হ্যালো, আসসালামু আলাইকুম। ইউনুস স্যার বলছিলেন? ও স্যার, এখন তো বুড়ো হইতে গুড়া, শিক্ষিত হইতে মূর্খ, সবাই আপনাদের এক্সের দাবি জানাইতে ব্যস্ত। তাই মোর একখান দাবি আছে, এই দাবি লইয়া কি ওই সচিবালয়ের সামনে আনো না শাহবাগের মোড়ে দাঁড়ানো? তুমি চাইলে এটা করতে পারো, কিন্তু ছাত্র জনতা ও সেনাবাহিনী তো রাস্তায় এখনো ঘুরছে। আমার তো মনে হচ্ছে তোমারও পশ্চাৎ দেশ লাল হওয়ার বেশ ভালোই সম্ভাবনা আছে। এ, না স্যার, না স্যার, কি কন এগুলা? আপনার লাগে কি মোর দাবি দুবার সম্পর্ক? ওই দাবি বলতে মোর একটা আর্জি আছে ছোটখাটো, যদি এইটা পূরণ করতেন ওইতে মোর খুব ভালো। আচ্ছা আচ্ছা, বলো শুনি, তারপরে দেখি কতটুকু কি করতে পারি। না কইছিলেন কি স্যার, এখন তো লোকজন একসে লামসাম যদু মধু কদু ভিডিও বানাইয়া ফেসবুক দে লাখ লাখ ভিউ লইয়া, তাই মুই কি দোষ করছি? 4-5 ঘন্টা সময় দিয়ে একটা ভিডিও বানানোর পর ফেসবুকে হেটা আপলোড দিলে ফেসবুকে এটা ঠিক মতো মানুষের দ্বারে পৌঁছে না নে, এর লেগে তো ভিউ আর ঠিক মতো হয় না নে। এখন তো সবখানে বৈষম্য বিরোধী কর্মকাণ্ডের প্রচারণা চলতে আছে, আর আপনি হেটার প্রধান নেতা আছেন। তা ফেসবুক যে মোর লাগিয়ে এই বৈষম্যটা করতে আছে, আপনি কি এইটার একটা বিহিত করবেন? নাইলে গেলে মুই একটা হেস্ত নেস্ত বাজাই ফেলাম। কি ফেসবুকের মালিক জাকির আব্বা না জাকির বাপ এ আপনার বাইসতে লাগে? আরে আপনি এ বিষয়ে জানাই দেবেন? তা ঠিক আছে, আপনি কইলে আরে মোর ফেসবুকের পেজ সম্পর্কে জানাই দিয়েন। নাইলে কইলে মুই ওই আকাশ দিয়ে একখান পেলেন মগো বাড়ির ছাদে ল্যান্ড করাইয়া হেইডে উঠতে ডাইরেক্ট ওই জাকির আব্বা না জাকির বাপ ওর দ্বারা চলে যামু, যাইয়া মোর লগে করা এই বৈষম্যের কৈফিয়ত চামু। তা ঠিক আছে স্যার, এখন আলা রাখলাম, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। এবার বুঝবানে ফেসবুক তোমাকে মালিক জাকির আব্বা না জাকির বাপ হ্যার লাগে বৈঠকে বইতে আছে মোর বিষয়ে কথা কইতে ইউনুস কাকু।